আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড তাপমাত্রা এবারে যাচ্ছে। আজকের টেম্পারেচার হচ্ছে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি এটি আমাদের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বাণীনগর গ্রামে আমরা রয়েছি। এই মুহূর্তে মাঠে একবারে দাঁড়িয়ে কথা বলছি। কৃষক ভাইরা কাজ করতেছে, সকাল থেকে এই ভুট্টাগুলো কেটে রাখছিল তারা। এত তাপ যে ভুট্টার গাছ শুকায় গেছে, আর এই ভুট্টাগুলো এখন সাইলেসে পরিণত হবে। আপনারা জানেন যে গবাদি পশুর একটি উৎকৃষ্ট খাদ্য হচ্ছে সাইলেস। আমাদের দেশে এখন অসংখ্য উদ্যোক্তারা নিজের কর্মসংস্থান তৈরি করছে। তো আমরা আজকে যে উদ্যোক্তাদের গল্প জানাবো তারা হচ্ছে একজন নুরুজ্জামান এবং শাহিদুল ইসলাম। তারা যৌথভাবে এই সাইলেস উৎপাদন করে যাচ্ছে কয়েক বছর যাবত। এর আগেও তাদের সাথে কথা হয়েছে, ক্ষুদ্র পরিসর থেকে দিন দিন তাদের এই সাইলেসের উৎপাদন বা কার্যক্রম বাড়াচ্ছেন তারা। আজকেও মাঠে সাইলেসের জন্য ভুট্টা কাটা হচ্ছে, কৃষক ভাইরা কাটতেছে। এই ভুট্টার গাছগুলো নিয়ে যা তারা চপিং করে প্রসেসিং করে কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে। সব বিষয়ে জানার চেষ্টা করব। সেই সাথে কি পরিমাণ এখানে ভুট্টা চাষ হচ্ছে, এই সাইলেস করাতে কৃষকরা উপকৃত হচ্ছে কিনা, যারা উদ্যোক্তা রয়েছে তারা যে সাইলেস উৎপাদন করতেছে তারা কতটা স্বাবলম্বী হচ্ছে, এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রচন্ড তাপমাত্রা যাচ্ছে। জি 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 আপনাদের এই লালমনিরহাটে মনে হয় প্রচুর ভুট্টা চাষ হয়, তাই জি না? প্রচুর ভুট্টা আমার সিজনে সারা বছরে হয় না, এই সময়টাতে বেশি হয়। আসলে ডিসেম্বর টু জুন পর্যন্ত আমাদের এখানে মোটামুটি ভুট্টা পাওয়া যায়। আচ্ছা, আমি এইদিকে আসছিলাম তো জানতে পারলাম আপনারা ভুট্টার সাইলেস করতেছেন। আপনি পেশায় কি করেন এবং কিভাবে এই সাইলেসের আমি দিকে আসা? পেশাগতভাবে এআই টেকনিশিয়ান এবং ব্যাটারি প্র্যাকটিস করি। এর দীর্ঘদিন থেকে সাইলেসের কাজে সম্পৃক্ত আছি। সাইলেস করার চিন্তা বা পরিকল্পনা কেন মাথায় আসলো? আসলে সাইলেসটা আমাদের গোখাদ্য যে আকারে আমাদের খাদ্য ঊর্ধ্বগতি, সে আকারে দেখা যায় যে আমাদের দিকে প্রচুর ভুট্টা পাওয়া যায়। যেহেতু আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করছি, আস্তে 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 অগ্রসর হচ্ছি কৃষকদের কাছে, যেন আমাদের কম মূল্যেই এই গোখাদ্যটা পৌঁছে দিতে পারি। যদিও পরন্ত বিকালে আমরা আসছি, এই ভুট্টা মনে হয় সকালে কাটা হয়েছিল, এগুলো তো শুকাই গেছে একবারে। আসলে একটা আর্দ্রতা ঠিক রাখার জন্য সাইলেসের নিচে পানি জমে, হ্যাঁ, এই পানিটাতে না জমে এবং শুকনো ঝরঝরা থাকে, এই জন্য আমরা একটু শুকায় নিচ্ছি। নেওয়ার পরে বিকালে এগুলো কেটে নেওয়া হবে। আজকে চপিং করা হবে আবার। জি, তার মানে একটু শুকাইলে ভালো থাকে। জি অবশ্যই। কি পরিমাণ ভুট্টা সাইলেস করা হচ্ছে? এবছরে মোটামুটি 1000 টন। 1000 টনের টার্গেট। জি। বিগত বছর কেমন করতেন? বিগত বছর আসলে ছোট্ট পরিসরে করছিলাম, আস্তে 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 অগ্রসর হচ্ছে। এবারে একটু আমার বড় পরিসর। চাষিদের কাছ থেকে জমি আপনারা নিয়ে নিছেন? জি, আমরা এগুলো কিনে নিছি। যে এভাবে আপনারা কিনতেছেন, এতে করে কি চাষিরা উপকৃত হচ্ছে? অবশ্যই উপকৃত। কতদিন বয়সে আসলে এই ভুট্টাটা? এটা আপনার হলো 75 থেকে 90 দিন। চাষিরা যদি এর মধ্যে দিতে পারে, তাদের অগ্রিম একটা ফসল আবাদ করতে পারে। আবার চপিং কোথায় করা হচ্ছে? আমাদের পাশেই মাঠে কাটতেছেন, এখানে স্তূপ করা হচ্ছে। জি। এই কয়দিন থেকে এখানে নিয়ে আসা হচ্ছে? এখানে আমরা গতকাল থেকে আনতেছি। এই মেশিন তো বেশ শক্তিশালী দেখতেছি, একবারে সবকিছু কেটে সাধু করে দিচ্ছে। জি জি। মাটিটা একবারে সম্পূর্ণ খুঁড়ে পার করে দিচ্ছে, তাই না? জি। পলিথিন দেওয়াতে কোনো গ্যাস বা অন্য গ্যাস ঢুকবেও না, বার হবেও না। সাইলেসের চপিংটা তো বেশ ভালোই হচ্ছে। আমাদের সাইলেসটা খুবই মানসম্মত একটা সাইলেস। শুকানোর উদ্দেশ্যটা হলো যে ময়েশ্চারটা যেন খুব ভালো থাকে। এখানে তো সেক্ষেত্রে দেখেন আপনি, আমাদের এখানে কোনো পানি নেই, এখন একটা সুন্দর স্মেল আসতেছে। সেন্টটা সুন্দর হয়। এখানে এইভাবে কতদিন রাখবেন? 21 দিন পর্যন্ত রাখবো। চাহিদা অনুযায়ী মার্কেটে প্লেস করা হবে। এগুলো শুধু ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া আছে। দেখা যায় যে আমরা টন অর্ডার পাইলাম, সেভাবে তুলে আলাদাভাবে সেল দিলাম। আর বেশি অর্ডার পাইলে পুরোটাই দিয়ে দেবেন, তাই না? তো বিগত সময় যে সাইলেসগুলো করছিলেন, এগুলো মূলত যাচ্ছে কোথায়, কারা নেই? আসলে বিভিন্ন খামারে, আমাদের প্রান্তিক কিছু খামারি আছে, তাদের কাছে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের কাছে এগুলো বেশি যায়। এর আগে তো কখনো মানুষ সাইলেস চিনতো না, জানতো না বা ব্যবহারও করতেছেন। এবছরে কি রেসপন্স পাচ্ছেন? এবছরে ভালো রেসপন্সই পাচ্ছি। গতবার যাদেরকে দিছি আমি, তাদের আগ্রহ রেসপন্সটা বেশি। যেহেতু পল্লী চিকিৎসক এবং একই সাথে এআই করেন আপনি, জি, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের যারা গবাদি পশু লালন পালন করে তাদেরকে কি পরামর্শ দেন? যে আসলে আমাদের সাইলেসের বিকল্প ভবিষ্যতে কিছু থাকবে না, এরকম একটা পজিশন আসতেছে। 3 কেজি সাইলেস 1 কেজি দানাদার। এক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 কেজি দানাদারের কাজ 3 কেজি সাইলেস খাওয়াইলে আছে। 3 কেজি সাইলেসের দাম আপনার 30 টাকা, 1 কেজি দানাদারের দাম হচ্ছে আপনার 60 টাকা। 50% খরচ, 50% খরচ কমে আসতেছে। আসলে যারা সাইলেস খাওয়াবে তাদের খামারের মাইলেজ বাড়বে, এটা একটা কথা থাকে। এটা কি সব ধরনের গরুকে আমরা খাওয়াতে পারবো? অবশ্যই সব ধরনের গরুকে খাওয়া যাবে। ধরনের গরুগুলোকে কি পরিমাণ দেওয়া যেতে পারে? দেশি গরুর ক্ষেত্রে আমরা সারাদিন 5 থেকে 6 কেজি দিলেই হবে। আর হলস্টাইন ফ্রিজিয়ান জাতগুলো যেগুলো আছে, এগুলো আমরা দেখা যায় 8 কেজি 10 কেজি। আমরা চাচ্ছি যে
দেশের প্রতিটা খামারি সাইলেসের দিকে অগ্রসর হোক, তাহলে দানাদারের উপর চাপটা কম আসবে। আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি করতে চান এই সাইলেজ উৎপাদন নিয়ে? যেহেতু আমরা সাইলেস উৎপাদন করতেছি, খামারিদের চাহিদা অনুযায়ী যদি আমরা সাড়া পাই, আগামীতে সারা বাংলাদেশে আমরা এটা ছড়াই দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই সাইলেসে ভালো কাজ আছেন? করা হচ্ছে তাই না? জি ভাই। এই এলাকার মানুষ তো? জি আমি বাসা এখানে? হ্যাঁ, বাসা এখানে। দেখলাম ভুট্টার ক্ষেত্রে ভুট্টা লোড দিচ্ছেন, আবার এখানে চপিং করার কাজও দেখলাম। আমরা দিন মজুরি কাজ করতেছি। গরু লালন পালন করেন? হ্যাঁ, গরু লালন পালন করি বাসায়। এর আগে কি জানতেন এইভাবে সাইলেস হয়? এদিকেও দেখছি, কিন্তু সরাসরি হয়তো বা দেখি নাই। আমরা এবার সরাসরি দেখতেছি এবং কাজও করতেছি। এইগুলাতে কাজ করতেছেন? জি। গরুকে কখনো নিয়ে খাওয়াইছিলেন? হ্যাঁ, এই কাজের মধ্যে একদিন নিয়ে খাওয়াইছি আমরা। অনেক সময় দেখা গেল যে মানে এক্সট্রা হয় বস্তা, ওগুলো আমরা নিয়ে যাই, গরুকে খাওয়াই। তা আমরা তো গ্রামের মানুষ, আমরা তো ঘাস বেশি খাওয়াই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ঘাস যদি এক পাশে দেই আর এই সাইলেকে যদি এক পাশে দেই, ওই কাঁচা ঘাস রেখে এটার যে ঘ্রাণ, এই ঘ্রাণের কারণে দেখা যাচ্ছে যে ওই কাঁচা ঘাস রেখে এটার উপরেই মানে ঝোঁকে বেশি। আচ্ছা। আর মাথা এমনভাবে ডুবাচ্ছে যে মানে ওটা শেষ না হওয়া পর্যন্ত মশামাছি কি ধরুক, মানে এদিকে খেয়াল থাকে না, এত এটার উপর চাহিদা। তো খায় গরু। আর বাজারে যে সমস্ত দানাদার খাবারগুলো, তার থেকে এটা যেহেতু দামও সাশ্রয় আছে, আর সেক্ষেত্রে সবার সামর্থ্যের নাগালে আছে, সেক্ষেত্রে এটাই আর সবচেয়ে বেস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইলেজ তৈরি দেখতে আসছেন নাকি? হ্যাঁ, এটাকে দেখতে আসছি। এর আগে তো এগুলো ছিল না, আমরা কখনো দেখি নেই। কি হবে না হবে তো আগে আমরা বুঝি নেই। এখানে একটা পশু খাদ্য তৈরি হচ্ছে, সেটাই দেখার জন্য আমি আসছি। আমরা আসছি এই সাইলেজ তৈরি দেখতে, কিন্তু এই যে ভুট্টা, যে কাঁচা ভুট্টা মাঠ থেকে কেটে নিয়ে আসতেছে, বাধা দিচ্ছেন না দেখি? না, কাঁচা ভুট্টা যে কেটে নিয়ে আসতেছে, এতে আমরা শুনতেছি কৃষক লাভবান হচ্ছে। কিভাবে লাভবান হচ্ছে? কেননা মানে ভুট্টা উঠিয়ে মাড়াই টাড়ি করে বিক্রি করে যে অর্থ পাবে, তার চেয়ে এখানে আগাম পাচ্ছে, মানে তুলনামূলকভাবে বেশি পাচ্ছে। আচ্ছা। সেদিক দিয়ে কৃষক লাভবান হচ্ছে। এবং এই পশু খাদ্যটা তৈরি হলে এরা যারা খামারি তাদের উপকার হবে, বা স্থানীয় যারা পশুপালন করে তাদেরও এটাতে উপকার হবে। এবং স্থানীয় যারা পশু খামারি আছে বা ছোটোখাটো গরু যারা ঘরে পোষেন, তাদেরও এতে একটা লাভের অংশ দেখা যাচ্ছে। ভুট্টার আবাদ করে কৃষকরা কিছু পয়সার মুখ দেখতেছে। তো এখন এই ভুট্টার থেকেই যে একটা পশু খাদ্য তৈরি হয়, এটা আগে আমরা শুনি নেই, এই প্রথম আমরা দেখলাম। তা এটা একটা ভালো দিক, কেন এটা থেকে পশু খাদ্য তৈরি হওয়াতে যারা ভুট্টার আবাদ করে কৃষকরা তারাও লাভবান হচ্ছে। কিছু ছেলে পেলে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এখানে। সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে এই বিষয়টা, এটা আমাদের দেশের জন্য, গোটা জাতির জন্য একটা লাভজনক বিষয়। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা প্রায় সময় একটি কথা শুনে থাকি, যেটি হচ্ছে যে গবাদি পশুকে খাওয়ালে সাইলেজ, খামারের বাড়বে মাইলেজ। এই কথার অর্থ হচ্ছে এটি যে আপনি যদি এই সাইলেজ গবাদি পশুকে খাওয়ান, আপনার গবাদি পশুর লালন পালনের স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ খামারের সামনের দিন সুগম হবে। আমরা অনেকেই গবাদি পশু লালন পালন করি, কিন্তু দানাদের উপর নির্ভরশীল হতে খামারের কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। এতে করে বছর শেষে আমরা কিন্তু সেই পরিমাণ লাভবান হতে পারছি না। তবে এখন আমাদের দেশের খামারের অনেক সচেতন হয়েছে, কাঁচা ঘাস এবং সাইলেজ খাওয়ায় গবাদি পশু লালন পালন করতেছে। শুধু শহর অঞ্চল না, একবারে গ্রামেও চলে এসেছে এই ধরনের সাইলেজ তৈরি কার্যক্রম। তো আমরা মনে করি যে আমাদের দেশে যারা খামারি ভাইরা রয়েছে, অবশ্যই গবাদি পশুকে সাইলেজ খাওয়াতে হবে। আসলে সাইলেজের বিকল্প কিছু নেই। গবাদি পশুর খ্রিস্টমানের খাদ্যই হচ্ছে সাইলেজ বা ঘাস। আমরা যদি ঘাস বা সাইলেজ দিতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো এবং দুধ এবং মাংসের হার যেটি সেটিও বাড়বে। দর্শক, এই ছিল নুরজন ভাই সাইলেজ তৈরির বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।